আসসালামু আলাইকুম। বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। মেট্রো রেলে করে মতিঝিলে নামলাম। মতিঝিল থেকে সায়দাবাদে যাব। সায়দাবাদে আমাদের বাস। সায়দাবাদ থেকে আমরা ডিরেক্ট বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। যথারীতি আমরা বাসে উঠলাম। আমাদের বাস কুমিল্লায় একটা খাবার হোটেলে খাওয়ার জন্য বিরতি দিল। ওখানে আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। ঘুম থেকে যখন উঠে বান্দরবনের নীল আকাশ এবং উঁচু উঁচু পাহাড় দেখলাম, সত্যি মনটা ভরে গেল। গাছের ফাঁক দিয়ে রোদের সূর্যের উকিঝুঁকি দেখতে খুব ভালো লাগছিল। বান্দরবনের আলীকদমে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আলীকদমের রাস্তার দুই পাশের সুন্দর ভিউ দেখে মন ভরে গেল এবং আঁকাবাঁকা উঁচু নিচু সড়ক দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আজকে আমাদের প্ল্যান আলীকদম বাজারে গিয়ে আলীর গুহা দেখা। সেই জন্য সামনে ছুটে চলছি। দূরে উঁচু উঁচু পাহাড় দেখে আসলে এত সুন্দর প্রকৃতি দেখে মনটা এত আনন্দিত হলো যা ভাষায় প্রকাশ করার মতো নয়। পাহাড় আমাকে সব সময় টানে। পাহাড়ি রাস্তা, পাহাড়ি জনপদ, পাহাড়ি মানুষ, সবুজ নীল মেঘের মিতালি সব সময় আমাকে আনন্দ দেয়। এত উঁচু থেকে নিচু দেখতে আসলে অনেক সাহসও লাগে। আর এমন উঁচু নিচু পথ, আঁকা বাঁকা পথ সবাই চড়তে সাহসও করতে পারে না। আমার দেখা সবচেয়ে বেশি ডেঞ্জারাস লাগছিল আলীকদম রাস্তাগুলা। জানি না, সাজেকের রাস্তা শুনছি এর থেকে বেশি ডেঞ্জারাস, কিন্তু সাজেক আমার এখনো যাওয়া হয় নাই, তাই ওটা বলতে পারবো না। আলীকদম যাওয়ার পথে পাহাড় মেরিঞ্জা পাহাড়ের পাদদেশে কিছু ফসলি জমির ক্ষেত, এখানে পাতাকপি চাষ হচ্ছে। সকালবেলার কুয়াশা, পরিবেশ, প্রকৃতি সবকিছুকে আচ্ছন্ন করে রাখছে। আমরা আলীকদম গিয়ে ইয়াসিনের হোটেলে সকাল নাস্তা সেরে আলীর গুহার দিকে রওনা দিলাম। আলীর গুহা যাওয়ার রাস্তাটা খুবই ডেঞ্জারাস। এই ছোট একটা গাছের ডাল দিয়ে বেয়ে প্রথম বের যাইতে হয়। তারপর আলীর গুহার দিকে আমরা এগিয়ে গেলাম। একটা ঝিরি, একটা গুহার সৃষ্টি করেছে। ওখানে পানি কাদায় মিশে গেছে। অনেকটা বিপদ সংকুল পথ, খুব সহজে হাঁটা যায় না। পাহাড়ের গায়ে কিছু পরজীবী উদ্ভিদ, শুনশান নীরবতা চারিদিকে বিরাজমান। একটা স্নিগ্ধ শুভ্র হাওয়ার মিতালি। তুমি পারবা না? পারবা? একটু একটু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক মানুষ আছে এখানে, আসে এই জায়গাটা দেখার জন্য। আর এখান থেকে সবচেয়ে ভালো লাগে যে উপরের যে রোদের আলোটা গাছের ফাঁক দিয়ে যে পড়ে, একটা আলাদা একটা রংধনু টাইপের একটা শেড তৈরি করে, যে জিনিসটা খুব আকর্ষণীয়। পাহাড়ের দেয়ালগুলা পানির স্রোতে একদম শক্ত হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আমরা অনেকটা সময় আলীর গুহাতে অবস্থান করে পাহাড়ের সাথে রোদের খেলা, পাহাড়ের
মাঝে। তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিলাম। আসলে আলুর গুহাটা অনেকটা কষ্ট হয় যেতে, তারপরও যারা যায় তাদের খুব ভালো লাগবে আশা করি। সুন্দর আছে, একটু কষ্ট হবে আর কি, এই আর কি। অবশেষে আমাদের ভ্রমণের প্রথম গন্তব্যস্থল আলীর গুহা দেখা সম্পূর্ণ হলো। ভালো লাগলো জায়গাটা দেখে খুব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।